জন্মদিনে খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি, নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট, শেরপুর, বগুড়া। তাই ভাবলাম আপনাদেরকেও দেখায়। আমার তো বেশ ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও ভিডিওটা আমি শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি। এটা ছিল 20 তারিখের ভিডিও। আমার জন্মদিনের দিন আমি আসলে ঘুরতে গিয়েছিলাম, তাই ভাবলাম এত সুন্দর একটা জায়গায় গিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করব না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে বাবা আর মেয়ের মধ্যে অভিমান শুরু হয়ে গেছে। আমার মেয়ে তো মাশাআল্লাহ একটুতে অভিমান করে তার পাপার সাথে, সবার সাথেই করে। আসলে তার মনটা ভালো করার জন্য তার সাথে একটু হাসানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে কিছুতেই হাসছিল না, সহজে না। অনেক কিছু বলার পরে একটু হাসানোর ট্রাই করলাম, কারণ তো তার চোখে পানি ছল ছল করছে। বাচ্চাদের কখন যে মুড সুইং হয় আপনি বলতেই পারবেন না, আবার কখন দেখবেন যে হেসে উঠছে একদম। তো এই তো তাকে একটু পেপসি নেওয়ার পরে তার চেহারাটা একটু হাসি ফুটেছে। তো এই তো এখানে আমরা বসেছিলাম সবাই মিলে, বেশ ভালোই লাগছিল। এখান থেকে রাস্তাটাও দেখা যাচ্ছিল। আর নাবিল হাইওয়ে রেস্টুরেন্টটা এটা শেরপুর, বগুড়া, শেরপুর বগুড়াতে। এখানে নাবিল যে গাড়ি যে আছে যাত্রা বিরতিতে এই রেস্টুরেন্টে আসলে সবাই বসে, সবাই রেস্ট নেয়। তা আমরাও গিয়েছিলাম। সাবার পাপা, আমরা বিকেলে আসলে ঘুরতে বের হয়েছিলাম, এমনি ঘুরতে বের হয়েছিলাম। তো সাবার পাপা বলছিল চলো যাই, তোমাদেরকে একটু খুব সুন্দর রেস্টুরেন্টে নিয়ে যাই, এখানে গেলে ভালো লাগবে, খুব সুন্দর করেছে। তো বললাম যাই, আপনাদেরকেও সাথে দেখাই, যেহেতু খুব সুন্দর জায়গায় এসেছি তা আপনাদেরকেও দেখাই। তো সাবার পাপা বলছিল এখানকার পুরিটা বেশ সুন্দর, খুবই ফুলকো ফুলকো টাইপের, আর বিশাল বড় একটা প্লেটের সমান। তো মিষ্টি পুরি আমরা একটু খেয়ে নিলাম। আসলে মেয়ে ক্ষুধা লেগেছিল, মেয়ে কিছু খায়নি। তো বার্গার আসলে অনেক কিছুই পাওয়া যায়, দই থেকে শুরু করে আসলে যা যা পাওয়া যায় আসলে যাত্রা বিরতিতে, যেহেতু এখানে যাত্রা বিরতি হয়, সব কিছুই আছে। কিন্তু আমরা একটু পুরিটাই খেয়েছিলাম, কারণ বাসায় থেকে খেয়ে দিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম অন্য কিছু খাবো। আসলে আমরা ফুচকা খেতে বেশি ভালোবাসি, এরপরে ফুচকাও খেয়েছিলাম। তো এখানে একটু ঘুরে ফিরে, পিছনে একটু বসার খুব সুন্দর জায়গা আছে, একটু ছবি উঠানোর মতো। তো বেশ ভালো লেগেছে, তা ভাবলাম পিছনে যেয়ে কয়েকটা ছবি উঠাই আর আপনাদেরকেও ভিডিও করে দেখাই। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এই যে খুব সুন্দর কিন্তু ফোয়ারা তৈরি করেছে, আর কি সুন্দর রঙিন মাছ। মেয়ে তো অনেক খুশি হয়ে গেছে এখানে এসে, আমারও বেশ ভালো লাগছিল। আর আমরা তো হোন্ডাতে এমনি ঘুরতে বের হয়েছিলাম, তো এখানে এসে বেশ ভালোই লাগছিল। আর এই দেখুন আকাশটা কত সুন্দর। এই তো মা মেয়ে মিলে বেশ আনন্দই করছিলাম, বেশ ভালো লাগছিল। আর জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেক পরিষ্কার। আর যে রেস্টুরেন্টের ইয়েটা অনেক সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। বাইরের দেশের মতো করেছে, খুবই সুন্দর করেছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লেগেছে। অনেকেই ঘুরে আসতে পারেন, শুধু গাড়ি যাত্রী ঢাকা যাত্রী যারা যাবেন তাদের জন্য না, আর শুধু আসলে আপনারা গিয়ে এমনি ঘুরেও আসতে পারবেন। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। তো খুব সুন্দর ছিল, একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সন্ধ্যার পরে আসলে লাইটিংটা করে তখন আরও বেশি সুন্দর দেখা যায়। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন কাঠগোলাপ আমার ভীষণ পছন্দ। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমরা যে কাঠগোলাপগুলো দেখি যেমন এগুলোতে কিন্তু কোনো গন্ধ নাই বা কোনো সেন্ট নাই। মমইনে গিয়েছিলাম, সেখানকার কাঠগোলাপগুলো কিন্তু এত সেন্ট, এত সুন্দর সেন্ট, খুবই ভালো লেগেছে। এই ফুলগুলো আসলে আলাদা কিনা জানি না, যারা জানবেন তারা একটু বলবেন তো, যে কাঠগোলাপের মধ্যে আসলে কি ভাগ আছে? একটা কাঠগোলাপে কোনো গন্ধ নাই, আর এক কাঠগোলাপে খুবই সুন্দর একটা গন্ধ। তা আমার তো বেশ ভালো লাগছিল। সন্ধ্যার সময় পরিবেশটা আরও সুন্দর হয়ে গিয়েছিল, খুব সুন্দর লাইটিং ছিল, বেশ ভালোই লাগছিল। জন্মদিনে ঘোরাফেরা, অনেক দিন আসলে বাইরে বের হওয়া হয় না, তো এই সুযোগে সবাই মিলে একটু বাইরে বের হয়েছিলাম। হঠাৎ করেই রেডি হয়েছে, আর পাপাকে বললাম চলো যাই একটু ঘুরে আসি বাইরে থেকে, বেশি কোথাও দূরে কোথাও যাব না, শেরপুরে ভেতরে একটু ঘুরে বেড়াবো। আর এই তো মেয়ে তো বলছে মেয়ের কেমন লেগেছে, ছোট মানুষ বলছে ভালোই লেগেছে। সন্ধ্যা হয়ে গেছে, আম্মু চলো বাসায় যাই, বাসায় যাই। আমার মেয়ের যে কি সন্ধ্যা হলেই তার বাসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে এখন বাসায় চলো, বাইরে আর কি করো। তো বললাম চলো যাবো, তো একটু ঘুরে ঘুরে দেখি। এই পাশটাও তো যেরকম ডিজাইন করেছে ওই পাশটা তো ঠিক সেই রকমই করেছে। পিছনে আরও সুন্দর সুন্দর ইয়া হয়েছে, আরও কি করবে জানি না, পার্কের মতো করবে, সেগুলো এখনো কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছে। তো এই পাশটাতে খুব সুন্দর মাছ, আর এই পাশে খুব সুন্দর ফোয়ারা, বেশ ভালোই লাগছিল। ঝর্ণা তৈরি করেছে ফোয়ারার মতো, বেশ আমার তো খুব ভালো লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর একটা জায়গা, বেশ ভালো লেগেছে। আর মেয়ে তো ওই পাশে চলে গেছে, বললাম পরে যাবে, এ পাশে চলে আসো। মাছ তো ওই দেখেন, মাছ একদম কাছাকাছি ঘোরাঘুরি করছে, এই জন্য বেশি ভালো লাগছিল। তো মেয়েকে বললাম এই পাশে চলে আসো, দেখো মাছও তোমার সাথে সাথে চলে আসবে। তো সত্যি সত্যি মাছ এই পাশে চলে এসেছি। মেয়ে দেখেন দাঁড়িয়েছে, আর সবগুলো মাছ ওই পাশ থেকে একদম, এই যে আমার মেয়ে দাঁড়িয়েছে, মেয়ের কাছে চলে এসেছে, ভাবছে খাবার দিবে,
কিন্তু আমাদের কাছে তো কোনো খাবার ছিল না, এই জন্য দিতে পারিনি। কি সুন্দর রঙিন মাছ, তাই না? আর রঙিন মাছ দেখলে কিন্তু এমনি ভালো লাগে। তাই তো মেয়ে একটু দৌড়ে আসলো, বললাম চলো তোমার একটা ভিডিও করে নিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন।